মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ খোলেন। হাজী সাহেব যারা আছে, মদিনা শরীফে যারা গিয়েছেন, মদিনা শরীফে যারা গিয়েছেন, আল্লাহ পাকের হাবিবের রওজা মুবারক রওজার গেট করা আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর করে গেট আছে। 1 নম্বর গেট হচ্ছে, ওই গেটের নাম হচ্ছে বাবুস সালাম। তারপরে 2 নম্বর, 3 নম্বর, এখানে একটা গেট আছে বাদিকে বাবুস সালামের পরে, তারপরে বাবে আবু বকর গেট, বাবে আবু বকরের পরে বাবুর রহমা বলে একটা গেট আছে। এই দুটো গেটে একটা বাবুস সালাম একটা গেট আছে, আর বাবুর রহমান একটা গেট আছে। হুজুর পাকের রওজা মুবারকে যাওয়া একটা গেট আছে, আর আল্লাহ পাকের মসজিদে নববী আল্লাহর ঘরে ঢোকার একটা গেট আছে। হে নবীর উম্মত উম্মতিরা, দুটো গেটে কুরআন শরীফের দুটো আয়াত লেখা আছে। বাবুস সালামে একটা আয়াত লেখা আছে, বাবুর রহমায় একটা আয়াত লেখা আছে। বাবুর রহমায় লেখা আছে আমার আল্লাহ পাকের কুরআন শরীফ থেকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওখানে লেখা আছে, বাবুর রহমা গেটে লেখা আছে, কি লেখা আছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম। আমার আল্লাহ বলছে, এ আমার বান্দা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, চুরি করে ফেলেছো, জিনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, গান শুনে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, আর লটারির টিকিট কেটে ফেলেছো, যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, এ আমার বান্দা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের জীবনের ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেবে। আমার আল্লাহ গুনাহ maaf করনে ওয়ালা। দেখলেন মদিনা শরীফে একটা গেটের উপরে লেখা আছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, জীবনের গুনাহ maaf হয়ে যাবে। তাহলে গুনাহগারদের করে আল্লাহ কোরআনে সংবাদ দিচ্ছে, যারা গুনাহ করে ফেলেছো, চিন্তা করুনি তোমাদের জীবনের গুনাহ দয়াময় আমি আল্লাহ maaf করে দেব। কি সংবাদ পেলেন? গুনাহগারদের গুনাহ, দাড়ি চাচার গুনাহ, হারাম খানেওয়ালার গুনাহ maaf হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, ওই মদিনা শরীফে হুজুর পাকের রওজা মুবারকে বাবু সালাম দিয়ে ঢুকবেন। ওখানে আয়াত লেখা আছে, কি আয়াত লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে তো বান্দাতে করে বললো, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, বৌদ্ধ আছে, যাকেই বললো সব বান্দাতে করে ইনসানকে বলছে, ফিরে এসো, তওবা করো, ফিরে এসে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। হিন্দুকে আল্লাহ মাফ করে দেবে, খ্রিস্টানকে আল্লাহ মাফ করে দেবে, ইহুদি নাসারাকে আল্লাহ মাফ করে দেবে, মুশরিককে আল্লাহ মাফ করে দেবে। যে যাই করো না কেন, ফিরে এসো, মরার আগে তওবা করে নাও, দরজা খোলা আছে, তওবার দরওয়াজা খোলা আছে, আসো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। গুনাহগারদের করে কি সংবাদ দিল কুরআন? মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। উল্টো দিকে আমার আল্লাহ পাক মুমিনদের করে বলছে, কাফেরকে বলেনে, মুনাফিককে বলেনে, আর কাফের মুনাফিক আর কোন অন্য ধর্মের মানুষকে বলে রে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ বলছে, এই ঈমানওয়ালা, খবরদার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না হয়ে যায়, নবীর সামনে জোরে জোরে কথা বলো না। যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, হে জুনায়েদ দিকায়, হে আব্দুল্লাহ দিকায়, হে আব্দুর রহমান দিকায়, ওই রকম নবীর নাম ধরে ডাকাডাকি করো না, নবীর নাম ধরে ডাকাডাকি করো না। যদি ডাকাডাকি করো কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। এখানে আল্লাহ বলল সব গুনাহ maaf হয়ে যাবে। আর এখানে আল্লাহ বলছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে সব মানুষকে ডেকে বলল, চিন্তা করুনি, maaf করে দেব। আর এখানে মুমিনদের করে ডেকে বলছে, সব বরবাদ করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না। তাই বলে দিয়ে যায়, নবীর গুস্তাখ বড় কাফের, নবীর গুস্তাখ বড়
জালেম, নবীর গুস্তাখ, বড় জাহান্নামী। কারণ অন্য গুনাহগার আল্লাহর কাছে মাপ চাইলে মাফ হয়ে যাবে, মুস্তাফা দুশমনেরা কোনোদিন নিজের গুনাহ মাফ করাতে পারবে না, নিজের গুনাহ মাফ করাতে পারবে না, তারা বুঝতেই পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তাই বলে দিয়ে যায় আপনাদের করে হাত জোর করে বলে দিয়ে যায়, এই রুহানি নুকতাটা বুঝলেন, এই কাইফিয়াতটা বুঝলেন, সব চলে যায়, চলে যাক, দামানে মুস্তাফা যেন চলে না যায়। আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। গুনাহ যদি হয়ে যায় বাঁচার রাস্তা আছে, হাবিবুল্লাহ শুনে বিয়াদবি হয়ে গেলে বাঁচার রাস্তা নাই। আল্লাহ না করেন, ইনশাআল্লাহ আমরা নিজের জান দিয়ে দেব, হাবিবুল্লাহ সঙ্গে কোনো মতে বিয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহগারের মাফি হয়ে যাবে, গুস্তাখের মাফি, নবীর বিয়াদবের মাফি কোনোদিন হবে। কারণ কি, কেন হবে না বলেন? জানেন না, মাফ এজন্যই হবে না, ও আনতুম লা তাশউরুন, সে বুঝতে পারবে না, সে গুস্তাখ। সে মনে করবে আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, সে মনে করবে আমি জিকির করছি তো, সে মনে করবে আমি তো এই তো হজ করে এলাম, সে মনে করবে আমি 50 বার হজ হয়ে গেল তো আমার, এই এবারে যাব 51 বার পড়বে। ও আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে। ও আনতুম লা তাশউরুন, তুমি নিজে বুঝতে পারবে, আনতাহাবাতা আমালুকুম, সব বরবাদ হয়ে গেল ভিতর থেকে, তুই বুঝতে পারবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কি করলে? হুজুরকে নাউজুবিল্লাহ ছোট বড় কথা বললে? না না, হুজুরের আওয়াজের উপরে আওয়াজ তুললে, হুজুরের আওয়াজের উপরে আওয়াজ তুললে। আচ্ছা বলেন তো, কি নাম? রোহন। আচ্ছা আচ্ছা, আমি বললাম কি নাম, তাহলে আমার একটা আওয়াজের ভয়েস আছে তো। উনি জবাব দিলেন রোহন, আওয়াজের উপরে হলো না, হলো না, আমার থেকে জোরে বলে ফেলেছে তো। আমি কিরকম আওয়াজ নিয়ে বললাম, আমার আওয়াজটার লেভেল কি, আমার আওয়াজটার লেভেল কি, এটা যতক্ষণ না মুখ দিয়ে বের করছি বলতে পারবে? কি নাম? রোহন। আমি কি নাম কত জোরে বলবো তারপরে তো ডিসাইড হবে যে জোরে হচ্ছে না আস্তে হচ্ছে। এর থেকে বোঝা যায় সাহাবারা নবীর আওয়াজের উপর আওয়াজ করতো, আওয়াজ করতেন। এর থেকে বোঝা যায় সাহাবারা নবীর সামনে কথাই বলতো না, হুজুর বললে সাহাবারা বলতেন। হুজুরের আগে কেউ কথা যদি বলতেন তাহলে তো জানতো না যে কত জোরে কথা বলছে। এটা আদব, এটা কি আদব। সাহাবা হুজুররা নবীর এত আদব করতেন, নবীর দরবারে কেউ কথাই বলতেন না, হুজুর বললে তারপরে বলতেন। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে, এত বড় করেছে। আল্লাহ পাক তো বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ বড় করে দিলেন। আল্লাহ বললেন, আমার আল্লাহ পাক বললেন, হুজুরকে বড় করতে করতে আমার আল্লাহ পাক বললেন, কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানেও আল্লাহ বড় করে দিলেন। এরকম ভাবে তো বড় করেইছেন, বড় করেইছেন, বড় করেছেন। হে মুসলমান, বড় করতে করতে আল্লাহ বললেন 6 হিজরিতে হুদাইবিয়ার চুক্তিতে, 6 হিজরিতে হুদাইবিয়ার চুক্তিতে আমার আকা মাওলা রাসূলুল্লাহ যখন চুক্তি করতে গিয়েছিলেন, যখন চুক্তি হয়ে গেল, হুজুর পাক প্রথম উমরা করতে গেলেন। কাফেররা হুদাইবিয়া নামক স্থানে ঘিরে ফেললেন। হিজরি 6 সনে, হিজরি 6 সনে হুজুরকে আটকে দেয়া হলো। 1400 সাহাবা, কোন riwayate 1500 সাহাবা এই জায়গায় উপস্থিত ছিল। আর গাছের তলায় হুজুর পাক বসেছিলেন, মুবারক গাছের তলায় হুজুর পাক বসেছিলেন। হুজুর পাক বসে বসে সাহাবাদের করে বায়াত নিচ্ছিলেন, বায়াত নিচ্ছিলেন। বায়াত হচ্ছে 4 প্রকারের, একটা হচ্ছে ইমানের বায়াত, একটা হচ্ছে জিহাদের বায়াত, ইমানের বায়াত, জিহাদের বায়াত, তওবার বায়াত, ইতাআতের বায়াত। এই মুসলমান, হুজুর বায়াত নিচ্ছিলেন, জিহাদের বায়াত নিচ্ছিলেন, ইতাআতের বায়াত নিচ্ছিলেন। যখন হুজুর বায়াত নিচ্ছিলেন, বায়াতের নাম বায়াতের রিজওয়ান, বায়াতের রিজওয়ান। ওই বায়াতের রিজওয়ানে 1400 সাহাবা
সাহাবা হাবিবুল্লাহ যখন হাত ধরছিল আল্লাহ হুজুরকে বড় করেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বড় করতে করতে বড় করতে করতে বড় করতে করতে আমার আল্লাহ এত বড় করে দিয়েছেন যখন সাহাবারা নবী পাকের হাত ধরতে যাবে আমার আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে হাবিব বলে দাও বলে দাও বলে দাও বলে দাও যারা তোমার বায়াত হচ্ছে তোমার বায়াত হয় রে আল্লাহর বায়াত হচ্ছে আর যারা তোমার হাত ধরে ফেলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিম বলে দাও যারা তোমার হাত ধরেছে তোমার হাত নয় আল্লাহর হাত ধরে ফেলেছে জোরে হবে না সুবহানাল্লাহ দেখেছেন নবীর হাত কার হাত নবীর হাত কার হাত নবীর হাত কার হাত যে নবীর হাত ধরলো কার হাত ধরলো কোরআন শরীফে লেখা আছে কুদরতি হাত লেখা আছে না ডাইরেক্ট আল্লাহ বলছে ইয়াদুল্লাহ আল্লাহর হাত এ তো ইমামে আজম বলেছে কুদরতি হাত এজন্যই তো মুজতাহিদ লাগবে এজন্যই তো ইমাম লাগবে এজন্যই তো মাযহাব মানতে হবে কেন এটা এমন একটা আয়াত আয়াতে মুতাসাবিহাত এমন একটা আয়াত মানলো ঈমান নষ্ট হয়ে যাবে না মানলো ঈমান নষ্ট হয়ে যাবে কথাই ঢুকছে কেউ যদি সত্যিকার আল্লাহর হাত আছে আকার মনে করে ঈমান থাকবে আবার কোরআন শরীফকে যদি বলে না না আল্লাহর হাতে এটা মানবো ঈমান থাকবে ইমামে আজম বলেছে যে নবীর হাত ধরলো আল্লাহর কুদরতি হাত ধরে ফেললো কিন্তু ওখানে কুদরতি লেখা নেই আল্লাহ ডাইরেক্ট বলেছে যে নবীর হাত ধরলো আল্লাহর হাত মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে বড় করতে করতে এত বড় করে দিয়েছে শুধু হাত আল্লাহর হাত বলে নাই হাত আল্লাহর হাত বলে নাই হাত শুধু আল্লাহর হাত বলে নাই হাতের কি কাজ হাত নিয়ে আমরা ধরে ফেলি আর হাত নিয়ে আমরা ছুরি হাত নিয়ে আমরা ছুরি আর হাত নিয়ে আমরা ধরি যে নবীর হাত ধরলো আল্লাহর হাত ধরলো যে নবীর হাত ধরলো আল্লাহর হাত ধরলো হে মুসলমান বদরের জমিনে হুজুর পাক যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন 900 কাফের ছিল হাবিবুল্লাহ একটু কাকর তুললেন একটু বালি মাটি তুললেন একটু কাকর তুললেন তুলে আর এই কাফেরের দিকে যখন ছুড়লেন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল আয়াত নাযিল হয়ে গেল কি আয়াত নাযিল হয়ে গেল ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হাবিব বলে দাও তুমি যে পাথর ছুঁড়েছো তুমি পাথর ছুঁড়োনি প্রকৃতপক্ষে ওই পাথর আল্লাহ ছুঁড়ে দিয়েছে আল্লাহ পাথর ছুঁড়ে আল্লাহ পাক পাথর ছড়ে আরে কুন ফায়াকুনের মালিক কুন বললেই সব ধ্বংস হয়ে যাবে কিন্তু হাবিবুল্লাহর ছুরা আল্লাহ বলে আমার ছুরা কে বড় করছে নবীকে নবীকে আল্লাহ বড় করে দিয়েছে কেউ ছোট করতে পারবে যে ছোট করতে যাবে সে নিজে ছোট হয়ে হ্যাঁ জগৎ বিখ্যাত কাফের হয়ে মরে হ্যাঁ আমি ইরাকে আছি সংবাদ পেলাম তাসলিমা নাসরিন মরে গেছে শুনেন না তাসলিমা নাসরিন নাম শুনেছো যে নবীর সাথে বিয়াদবি করত বড় ছোট কথা বলতো নি হ্যাঁ উল্টো পাল্টা কথা শোনেন না আপনারা আমি ইরাক সফরে কারবালার দিকে যাচ্ছিলাম হুসাইন হুজুরের দরবারে যাচ্ছিলাম কারবালা শরীফে ওই সময় যাচ্ছে আর খবর পেলাম যে আমি সঙ্গে সঙ্গে বাসেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি আমি বললাম যে ওখানে আদা করলাম যে আমি দূরে কাজ শুকরিয়ার নামাজ পড়বো যে গুস্তাকে রসুল মরে গেছে আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি যার কুবজায় কুদরাতে জুনায়েদে জান মিথ্যে কথা বলে জবান বন্ধ হয়ে যাক আমি দূরে কাজ শুকরিয়ার নামাজ আদায় করেছি যে তাসলিমা নাসরিন মরে গেছে কারণ আমাদের নিসবত মুস্তাফা হুজুর পাকের সাথে কথা ঠিক না ভুল বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে আমরা তাদের জুতো ধুলো টুপিতে মেঘকে মাথায় পরে রাখবো আর যদি হুজুরকে না মানে হুজুরের সঙ্গে যদি বিয়াদবি করে যত বড়ই মাওলানা হোক কারণ আমরা শয়তানের খবর পেয়ে গেছি 6 কোটি বছরের ইবাদত এক ঝটকায় শেষ সমস্ত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল সমস্ত ফেরেশতাদের ইমাম ছিল এক ঝটকায় শেষ নবীর বিয়াদবি করাতে তাই যত বড়ই আমল যত বড়ই ইবাদত করলে যত বড়ই মাওলানা যত বড়ই মুফতি সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যদি হয় আর গুস্তাখে নবী যদি হয় আমাদের জুতোর তলার সুও তাকে বানতে দেব না তার থেকেও কম দাম দেব এদিকে
আনপাড়, এদিকে গাওয়ার, এদিকে মূর্খ, এদিকে কিচ্ছু জ্ঞান নেই, মেথরের কাজ করে। নাউজুবিল্লাহ, মেথরও রাসূলুল্লাহর গোলাম। আমি তাকে ছোট করছি না, মেথরও কোনো কাজ ছোট নয়, মেথরই কাজ করে, কিন্তু হুজুর পাকের গোলাম, হুজুর পাকের মহব্বত রাখে, হুজুর পাকের আশিক। পাগড়ি তলায়, জুতোর তলায় দিয়ে মাথায় বেঁধে রাখবে, হুজুর পাকের গোলাম। আর এদিকে সারা পৃথিবীর বলো আলেম হুজুর পাকের বেয়াদবি করে। জুতো তলার শুও আমরা তাকে বানাবো না, কথা ঠিক না বলবো? আমার দাদা হুজুর খুব ভালো ছিল, বলছে আমার রুহুল আমিন হুজুর খুব ভালো ছিল, তিনারা মাযহাব মানতেন, আমরাও মাযহাব মানি, খুব ভালো ছিল। তো খুব ভালো ছিল তো দাদা হুজুরের মুরিদ হওনি কেন বলো? চিটিংবাজি ভালো, দাদা হুজুরের মুরিদগুলোকে টানার লেগে দাদা হুজুরকে ভালো বলছো, রুহুল আমিন হুজুরের ভক্তগুলোকে টানার লেগে রুহুল আমিন হুজুর ভালো? হ্যাঁ, আমার দাদা হুজুর খুব ফুরফুরার, আবু বকর সিদ্দিক ফুরফুরার, রুহুল আমিন সাহেব খুব ভালো ছিল। তাহলে খুব ভালো ছিল তো মিলাদকে বেদাতে সাইয়া বলছো কেন? রুহুল আমিন হুজুর বেদাত করেছে, তুমি এটাকে ভালো বলছো কেন? যদি খুবই ভালো হতো তাহলে তুমি ওয়াজ করতে করতে বলছো কেন 3-4 দিনে 7 দিনে 40 দিন ঠিক করে সবরেশানি করা যাবে না, কেন বলছো? খুব যদি ভালো হয় তাহলে আখির জোহর করতে মানা কেন দিচ্ছ? খুব যদি ভালো হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কিয়াম বলাকে কিয়াম করার বিরোধিতা কেন করছো? শয়তান, হ্যাঁ বিয়াদব। আমার দাদা হুজুরের মুরিদকে টানতে চাইছো? আমার দাদা হুজুরের মুরিদটা খুব সিরিয়াস, কথা ঠিক না ভুল বলেন? এরা এত পোর খেয়েছে মানে জানেন আপনারা, এখান থেকে ঘা, এখান থেকে ঘা, ওই দিক থেকে ঘা, এদিক থেকে ঘা, মুখ খুললে ধরে ফেলে। আমি কি মুখ খুলেছি আর কার ব্যাপারে বলছি এটাও ধরে ফেলেছে। আমি কার নাম বলছি মাথায় ঢুকছে, বুঝতে একটু বলেন কার ব্যাপারে বললেন? ও একটা শয়তান আছে তো, শুনছেন আপনারা? আরো সব বেরিয়েছে, ইউটিউব দেখবে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, খুব সাবধান। যে নবী নয় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। সাংবেরিয়ার মানুষ আজ রুহানি খুরাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক না ভুল? সব তো হুজুরের কাছ থেকে আমরা পেয়েছি, একবার জোরে বলেন। অতএব হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের পিয়ার দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। যে হুজুরের সঙ্গে জুড়ে গেছে আল্লাহ তাকে বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি সাংবেরিয়ার মানুষকে বলে দিয়ে যায়, মাটিয়ার মানুষকে বলে দিয়ে যায়, আমার মুজাহিদে জামান দাদা পীরের ভক্ত মুরিদদের করে, আর আল্লাহ আমার রুহুল আমিন সাহেবের এলাকার মানুষদের করে বলে দিয়ে যায়, দিল থেকে যেন নবী বেরিয়ে না যায়, হাত থেকে দামানে মুস্তাফা যেন ছেড়ে না যায়। হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখেন। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ ছাড়া মানুষ নেই, কুল্লু বানি আদম খাত্তাউন, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে প্রতিটা আদম সন্তান খাতাকার গুনাহগার, গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ ছাড়া মানুষ নেই। হে মুসলমান, সারা পৃথিবীতে নবী পয়গম্বর রাসূল ইনাদের করে আল্লাহ গুনাহ থেকে পাক রেখেছে, গুনাহ থেকে পাক রেখেছে, গুনাহ থেকে পাক রেখেছে। ইনারা মাসুম, ইনারা মাসুম নবী, ইনাদের মাসুম, ইনারা মাসুমিয়াতে ইনাদের ঝলক দেয়, মাসুমিয়াতের ঝলক দেয়। ইনারা গুনাহ করে না, ইনারা ভুল করে না, ইনারা গুনাহ করে না, ইনারা ভুল করে না। হে নবীর উম্মত উম্মতিরা, নবী জবান দিয়ে বলবে আবার ভুল করেছে বলবে না না না, এই হিকমত বুঝার তোমার ক্ষমতা নাই। এই হিকমত বুঝতে গেলে তোমাকে আল্লাহর ওলিদের দরবারে বসতে হবে। এই হিকমত বুঝতে গেলে তোমাকে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বসতে হবে, হ্যাঁ খাজা মাইনুদ্দিনের দরবারে বসতে হবে, মুজাদ্দিদ আল পেশানি দরবারে বসতে হবে, বাতিন নকশবন্দির দরবারে বসতে হবে। এই দরবারে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে বসতে হবে, তাহলে বুঝতে পারবে নবীরা জীবনে ভুল করে না, নবীরা জীবনে ভুল করে না। লজ্জা সেজে যায়, লজ্জা সেজে যায়। আল্লাহ পাক তার মাধ্যমেও আল্লাহ বড় 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 নিয়ামত দান করে দেয়। হে নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ যদি ফল না খেত আমার হাবিবুল্লাহ দুনিয়া আসতো না। না আপনি আসতেন না আমি আসতাম, না আপনি আসতেন না আমি আসতাম, না মসজিদ হতো, না খানকা হতো, না কুরআন হতো, না তাওরাত হতো, না ইনজিল হতো, না জাবুর হতো, না মুসা কালিমুল্লাহ, না ঈসা রুহুল্লাহ, না দাউদ খলিফাতুল্লাহ, না নূহ নবিউল্লাহ, না ইদ্রিস, না ইউসুফ, না
জাকারিয়া, না জাকারিয়া না ইহিয়া, না ইহিয়া না জুলকিফেল, না হুদ না সালেহ, কেউ তো না। আল্লাহ পাক আদম সফিউল্লাহর মাধ্যমে ফল খাইয়ে দিয়েছে। হুজুর ফল খেয়েছে, দুনিয়াতে হাবিবুল্লাহ এসেছে। তাই বলে দিয়ে যায় নবী পয়গম্বররা মাসুম, তিনারা ভুল করেন না, তিনারা ভুল করেন না। নবীদের ভুল হতে পারে না, নবীরা কোনোদিন ভুল করে না। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা ভুল করি, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হয়ে গেলে খবর দিয়ে দিলাম, মাফ হয়ে যাবে। গুস্তাকে নবী যেন না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, সব বরকরার থাকবে। বিয়াদবি মুস্তাফা হুজুরের সাথে হয়ে গেলে আল্লাহ গুমরাহ করে দেবে, ধ্বংস করে দেবে। আর যদি আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে কোন আমল যদি না থাকে, দামানে মুস্তাফা যদি হাতে নিয়ে মরে যাও, আল্লাহ জাহান্নাম থেকে তুলে একদিন না একদিন আল্লাহর জান্নাত দান করে দেবে। মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের মহব্বত রাখেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে হুজুর পাক সিজদায় পড়ে, শুনেন না আপনারা ঘটনা? সিজদায় পড়ে গিয়ে বলবে আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন না, শুধু কাঁদবেন। আমার হুজুর পাক কাঁদবেন আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে। আমার আল্লাহ বলে হাবিব মাথা তোলো, কি হয়েছে তোমার? আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা আছে না না? কি হয়েছে? আল্লাহ আমার উম্মতের কি আল্লাহ পাক ভাগ করে দেবে। কি করে দেবে? ভাগ করে দেবে। নেককার আল্লাহর আর বদকার হাবিবুল্লাহ। নেককার আল্লাহর, নেককারকে আল্লাহ জান্নাত দেবে, আর গুনাহগারদের করে হাবিবুল্লাহ জান্নাত দেবে। হুজুর পাকের ওসিলায় জান্নাত পাবে আল্লাহ। নেককারদের বলবে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর যারা ধরা পড়বে হাবিব বলবে আল্লাহ এটাকে জান্নাত দেন, এটাকে জান্নাত দেন, এটাকে জান্নাত। আপনারা কি আমরা কার ভাগে পড়ব? সুবহানাল্লাহ। গুনাহগার তো ঈমান আছে না নেই? নবীর সাথে বিয়াদবি করেন, নবীর সাথে বিয়াদবি করেন। এমন কোন কথা বলেন যে কথাটা বাপের সামনে বলা যায় না? বাপের সামনে কথা বলে, বাপকে মূর্খ বলা যায়? বাপকে মূর্খ বলা যায়? নবীকে বলা যাবে? এরকম কিছু বলেন নাকি আপনারা? আচ্ছা, তাহলে আপনারা তো বিয়াদবি করেন। বিয়াদবি যখন করেন ঈমান আসে না? বলেন ঈমান আছে তো? যখন ঈমান আছে, গুনাহগার কিয়ামতের ময়দানে নেককার কার আর গুনাহগার কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক আমাদের শাফায়াত করেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হাতে জান্নাত দিয়ে দিয়েছে। হে বাবা, এটা আলোচনা হবে হুজুরের হাতে জান্নাত, হুজুরের হাতে জান্নাত। আমি কি করব বাবা? তোমরাই তো আজ করতে করতে বলো বাপ মায়ের পায়ের তলায় জান্নাত। এই বলেন না, আজ করেন না, মায়ের পায়ের তলায় কি জান্নাত? কোন মুলি সাহেবকে বিরোধিতা করতে দেখেছেন? চায়ের দোকানে বলার পরে কোনদিন আলোচনা হয়েছে? ও মা যদি বদকার হয়, বদকারনি হয়, মা যদি খারাপ হয়, মা তো মা, যেমনই মা হোক, ছেলের লেগে তো মা, ছেলের লেগে তো ওর পায়ের তলায় জান্নাত। ও মায়ের পায়ের তলায় জান্নাত মেনে নিচ্ছ, আর হাবিবুল্লাহর হাতে জান্নাত বলছি বিয়াদবি মনে করছো? কথা ঠিক না ভুল বল? মায়ের পায়ের তলায় জান্নাত তো সবাই মানে, আর তুমি যেমন বলছো মায়ের পায়ের তলায় জান্নাত। আমার মা তো নবীর কদমে কুরবান, তাই আমি বলছি হাবিবুল্লাহর হাতে জান্নাত। হ্যাঁ, মুসলমান হুজুর পাকের হাতে জান্নাত। হ্যাঁ, মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাক এক পা গিয়ে হাত দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে। যখনই হাত বাড়িয়ে দেয়, হাত বেরিয়ে দেওয়ার সাথে সাথে দেখা যায় কিছুক্ষণ পরে ফিরে আসে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন? বলে আমি জান্নাতে খেজুরের টানা ধরে ফেলেছিলাম, খেজুরের থুলা ধরে ফেলেছিলাম, ঝাড় ধরে ফেলেছিলাম। হুজুর
খেজুরে বলে হুজুর বলে আমি যদি ভেঙে নিয়ে আসতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত খেয়ে ওটাকে শেষ করতে পারতো না, শুধু আমার উম্মত কাজ কাম ছেড়ে দেয় বলে নিয়ে এলাম। তা যে হুজুর পাক মদিনা শরীফে হয় দুটো কাজ, হয় হুজুর পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতে হাত দিয়ে দিয়েছেন, নাহলে আল্লাহর জান্নাত হুজুরের মদিনায় আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে একবার। জোরে বলো কথা ঠিক না ভুল? অতএব হুজুর পাকের মহব্বত রাখেন, গুনাহগার রাসূলুল্লাহ শাফায়াত পাবে আর নেককার আল্লাহ জান্নাত দেবে। অতএব আপনারা আমরা গুনাহগার, তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন। তাই হুজুর পাককে মজবুত করে দেন, যে হুজুরের সঙ্গে মিলে গেছে আল্লাহ বড় করে দিয়েছে। আপনি হুজুরের সঙ্গে মিলে যান, আল্লাহ পাক আপনাকে বড় করবেই করবে। হুজুরের সঙ্গে বেয়াদবি করেন, আপনি বড় গুনাহগার হবেন, বড় খাতাকার হবেন, কোনো মতে আর মাফ কর বললাম না, গুনাহগারের মাফ হয়ে যাবে কিন্তু নেককারে এই কি বলে আল্লাহ মাফ করেন, ওই গুস্তাখি রাসূলের কোনো মাফ হবে না। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত গোলামি করার তৌফিক ইনায়াত করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা या नबी देखा है रुतबा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का, अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। नालैन माने কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারক, জুতো ওইটাই বলে হুজুর পাকের জুতো মুবারককে নালাইন বলে। তা অনেক নাত শুনেছেন, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জুতোর নাত। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से तस्मा आपकी नालैन का, बांधता हाथों से तस्मा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, हसर में जब लोग चूमे आपका दस्ते करम, हसर में जब लोग चूमे आपका दस्ते करम, सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बोसा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का, उससे आगे जाना देखा आपकी नालैन का, या नबी देखा है रुतबा आपकी नालैन का, ताज क्यों ना भीख मांगे आपकी नालैन की, ताज क्यों ना
भीख मांगे आपकी नालैन की, ताजवर कहते हैं सदका आपकी नालैन का, ताजवर कहते हैं सदका आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अल्लाहुम्मा अलाले या अल्लाह। प्यारे हाजिर मजलिस, হুজুর পাককে ধরে নেন, হুজুর পাকের মুবারক দামান মজবুত করে ধরে নেন। হ্যাঁ, আর না বলতে হয় এই ওয়াজ যেন আপনাদের জীবনের একটা এটা একজন ফাইসাল্লার যেন ওয়াজ হয়ে যায়, আপনার জীবনের একটা ফাইসাল্লার ওয়াজ। যে ধরে ফেলেছি আমরা সব দিয়ে দেবো, হুজুর পাক জীবনে ছাড়বো না, আমরা সব কিছু কুরবান করে দেবো। আমার মা বোন, আমার বাপ ভাই, আমরা সবাই মিলে হুজুর পাকের আদব করব। হুজুর পাকের জেনে রাখবেন, চাঁদ সূর্য যা কিছু আল্লাহ পাক দেখাচ্ছেন আর যা দেখতে পাননি, সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি আল্লাহ পাক যা কিছু তৈরি করেছে আমাদের লেগে তৈরি করেছে। সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি হাবিবুল্লাহকে তৈরি করে আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাসূলুল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। সেই হুজুর পাক আমাদের, সেই হুজুর পাকের ভালোবাসা আমরা করব, সেই হুজুর পাকের মহব্বত আমরা রাখবো। বলেন ইনশাআল্লাহ। আমরা কোনো মতেই হুজুর পাকের সঙ্গে বিয়াদবি